আমাদের গৃহপ্রবেশের পুজোর পরে পরেই ছিল ভোট পর্ব। তাই মাস্টারমশাই মানে আমার কর্তামশাই ডিউটির জন্য বাড়ি যাওয়ার ফলে ভাড়া বাড়ি থেকে শিফটিংটা সারা হয়নি। আজ শুরু হয়েছিল সেই পর্ব। এই ছিল আমরা আগে যেখানে থাকতাম সেখান থেকে যখন শিফটিং হয়ে আসি সেই সব জিনিস। কিন্তু এখন আর এগুলো নতুন ফ্ল্যাটে নিয়ে যাওয়া যাবে না, তাই সবকে নামানো হয়েছিল। আর যেগুলো নিয়ে যাওয়া হবে সেগুলো একে একে ওই গাড়ির দাদারা প্যাকিং করছে আর নিয়ে যাচ্ছে। গত রাত্রে আমি আর ও মিলে শুধু গুছিয়েছি আর এরকম বেঁধেছি। তাই আমার বর্তমান ঘরের অবস্থা খানিকটা এরম। আমার জীবনে 8 বছরের ভাড়া বাড়ির গুছানো সব কিছু আজ পাবে নতুন ঠিকানা। যেদিকে তাকাচ্ছে শুধু ব্যাগ ভর্তি জিনিস আর জিনিস। শিফটিং হচ্ছে না ঝড় উঠেছে বোঝা খুব মুশকিল। এই ঝড়ের কি নাম দেব বলুন তো? মনের ভেতর না একটা মিশ্র অনুভূতি কাজ করছে। একাধারে মাথায় হাত যে কিভাবে এত কিছু গুছিয়ে সামলে উঠব, আর অন্যদিকে অনেকখানি আনন্দ। নিজেদের নতুন ঠিকানার জন্য দুজনের অনেক দিনের স্বপ্ন পূরণের দিন আজ। অবশ্য এই স্বপ্ন পূরণ একদিনে হয়নি। এর পেছনে লুকিয়ে আছে মাস্টারমশাইয়ের অক্লান্ত পরিশ্রম আর গুরুজনদের আশীর্বাদ। আমি শুধু পাশে থেকেছি মাত্র। ওর পরিশ্রমের জন্যই আজকের এই ফলাফল, আমাদের নতুন ঘর। তাকে ভালোবাসা যত্ন দিয়ে মজবুত করতে আমাকে এই ঝড়টা সামলাতেই হবে। খাটটা খুলতে জানেন তো অনেকটা সময় গিয়েছে, কিছুতেই হচ্ছিল না। আমি তার মধ্যে দেখলাম বাইরে আর খেয়ে কাজ নেই। এই ভাড়া বাড়িতে শেষবারের মতো রেঁধে নিলাম আলু দিয়ে মাংস ঝোল ভাত। একে একে যাচ্ছে সব নিজের ঘর নিজের ঠিকানায়, সেজে উঠবে নতুন সাজে। এই দাদারা যা পরিশ্রম করেছে তাদের কাছে আমাদের পরিশ্রম কিচ্ছু নয়। সব গুছানো হচ্ছে, একে একে যাচ্ছে, আবার আসছে তারা, আবার গুছাচ্ছে, আবার নিয়ে যাচ্ছে। এই চলছে সারাটা দিন। এবার আলমারির পালা। আলমারি তুলতে প্রচুর কষ্ট হয়েছে, যা ভারী ছিল। বড় কাবারটা একটু ঠোকা খেয়েছে জানেন তো, আমার খুব কষ্ট হচ্ছিল। আমি বলি এই বুঝি গেল। ফ্রিজটা পাল্টাবো করে আর পাল্টানো হলো না। দেখা যাক নতুন জায়গায় যদি হয়। এই হচ্ছে ঘরের অবস্থা। ওরা যাওয়ার পর আমি এগুলো পরিষ্কার করব। দিদিকে আসতে বলেছি, দিদি আমায় হেল্প করবে। এখনও অনেকগুলো বাকি। এখানে অনেকগুলো ব্যাগ রয়েছে আলমারির ওপরের, এখানে ড্রেসিং টেবিল বাকি, সাথে আরও অনেক অনেক ব্যাগ গুছানো আর ব্যাগের পালা আর শেষ হচ্ছে না। ড্রেসিং টেবিল বাকি আছে। মাম্মাকে ওই ঘরে এক প্রস্থ খেলতে বসিয়েছি, নইলে কাজ করতে দিচ্ছে না। ওকেও তো এঙ্গেজ থাকতে হবে বলুন। ওইটুকু বাচ্চা সমানে কিন্তু পাল্লা দিয়ে চলছে আমাদের সাথে। বলছে মা সাইকেলটা নিয়ে যাবে না। ডাইনিং টেবিল যাবে আর আমার ওয়াশিং মেশিন যাবে। এই ভারী কটা জিনিস গেলেই ভারী জিনিস যাওয়া আপাতত শেষ। তখন বাকি জিনিস ব্যাগে ব্যাগে চলে যাবে আশা করি। চলুন আমিও যাব এবার ওই বাড়ি। নতুন ফ্ল্যাটে আসার পর অবস্থাটা অনেকটা এরম। চারপাশে শুধুই ব্যাগের স্তূপ। তবুও তো এখনও রান্নাঘরের জিনিস বাকি, অনেকখানি আনা বাকি। আসলে এত ব্যাগ কেন জানেন? সব ব্যাগেই যে সব কিছু প্রয়োজনীয় জিনিস আছে তা কিন্তু নয়। অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো শুধুই আবেগ দিয়ে জড়ানো বলে সেগুলোকে আর ফেলা যায়নি। পুরনো সব কিছুই কি ফেলা যায়? যায় না। সব কিছুর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক গল্প জড়িয়ে আছে। আমার খাটটা আজ বিকেলেই সেট হয়ে গেল। ভেবেছিলাম আজ বোধহয় হবে না, সময় লাগবে, হয়ে গেল। আর আমি সন্ধেবেলা শুরু করলাম আলমারি গোছানো। রাত 10টারও বেশি বাজে, তখনও আমি গুছিয়ে চলেছি। চারিদিক এলোমেলো। ক্লান্তি ছিল প্রচুর,
কিন্তু আনন্দটা ছিল তার থেকেও 4 গুণ বেশি, যার জন্য সেই ক্লান্তি আমাকে দমিয়ে দিতে পারেনি। নিজের মনের আনন্দে কাজ করে গেছি। আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতায় জেনেছি সংসারকেও যত্ন করতে হয় সম্পর্কের মতো। কোনো সম্পর্ককে যেমন যত্ন না করলে সেটা টিকে থাকে না, ভালো থাকে না, সেইভাবে সংসারকেও হয় 2 হাত দিয়ে আগলে যত্ন করতে করতে তিল তিল করে মজবুত ও সুন্দর করতে হয়। চলুন আজকের মতো এইটুকুই। এর পরের কোনো ভিডিওতে দেখাবো পরের দিনের ঝড়ের অবস্থা। তবে এই ঝড়ে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি নেই। আপাতত আজকের ঝড়কে কিছুটা হলেও বাগে আনতে হবে। চলুন টাটা, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে আবার পরের ভ্লগে।